সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার ভোরে চুয়াডাঙ্গায় 11 জন ও কুড়িগ্রাম সীমান্তের 2 পয়েন্ট দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে তারা। বিজিবি এলাকার লোকজনের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। মৌলভীবাজারে ভারতের সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে রিপোর্ট। রোববার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের 76 ও 77 নম্বর পিলার এলাকা দিয়ে 11 জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে শনিবার সন্ধ্যায় একই সীমান্ত থেকে জুলফিকার আলী নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জুলফিকার কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই সীমান্তের 0 পয়েন্টে দুদেশের নিরাপত্তা বেষ্টনী খোলার চেষ্টা করছিল। বিসবে 13 জনকে ছাড়ছে, মানে ওদের ভিতর থেকে একজন পালাই গেছে আর 2 জন বিজেপির হেফাজতে আছে। তো ওদের কারণে আমাদের এই যে চাষবাস আছে মাঠে, এগুলো হচ্ছে আমাদের জাতি দিচ্ছে না। হ্যাঁ, অনেক বাধাগ্রস্ত করছে বা এটা নিয়ে অনেক মিটিং টিটিং হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যায়ে কি হয়। অবশ্যই একজন যাকে ধরে নিয়ে গিয়েছে তার জন্য আর কোনো মানুষ যাত্রী যাচ্ছে না। হয়তো কোনো ঘটনা ঘটতে পারে, এই জন্য যাত্রী যাচ্ছে না, মাঠেও যাত্রী যাচ্ছে না। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়ায় 6 জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশিনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। জামালপুর 35 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার 1060/1 এস দিয়ে 3 জন পুরুষ, 2 জন শিশু এবং 1 জন নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে শুক্রবার ভারতের সীমানার ভেতরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ 25 ঘন্টা পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসান আহমেদ, 71।